يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان يا الله يا رحمن يا رحيم. سورة الفاتحة مكية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. তোমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে সিলেক্ট করে কোরআনের ইলম হাসিল করার জন্য এই জায়গায় সমবেত হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে হৃদয় খুলে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শুধু মৌখিক শুকরিয়া যথেষ্ট নয়, আমরা যদি মাদ্রাসার মৌখিক শুকরিয়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসার নিয়ম কানুন যদি আমরা মেনে চলি, ডিসিপ্লিন ইজ লাইফ, কথা আছে, শৃঙ্খলাই জীবন। শৃঙ্খলাই কি? অর্থাৎ যে ব্যক্তি ডিসিপ্লিন মেনটেন করবে, মাদ্রাসার অনুশাসন নিয়ম কানুন ছাত্র জামানে মেনে চলবে, আল্লাহ তাআলা মুস্তাকবিল অর্থাৎ ইন ফিউচারে তাকে বড় আলিম হিসেবে, দ্বীনের দায়ী হিসেবে, মর্দে মুজাহিদ, জাতির রাহবার এবং কান্ডার হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুলা মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ওই একটা কথা আছে বাংলাতে, কষ্ট করলে কেষ্ট মেলে। কষ্ট করলে কি? কষ্ট করলে বড় হওয়া যায়। কি হওয়া যায়? পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস। অর্থাৎ ইন্ডাস্ট্রি মানে মেহনত। ইন্ডাস্ট্রি মানে কি? মেহনত, পরিশ্রম, এটা সফলতা, অধ্যবসায়, এটা সফলতার চাবি। এই জন্য আলহামদুলিল্লাহ তোমরা অধ্যবসায় করছো, তার রেজাল্ট আজকে আমরা দেখতে পাচ্ছি। মেহনত করছো, তার ফলাফল তোমরা অনেকে পুরস্কার পাইছো। যারা পুরস্কার পাওনি হতাশ হওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, লেগে থাকে, চেষ্টা পরিশ্রম করতে থাকো। ইনশাআল্লাহ আল্লাহ পাক একদিন মঞ্জিলে পৌঁছলে অবশ্যই কি করে দিবেন, পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজে কম্পিটিশন করো। এখন মানুষ খারাপ কাজ, গুনাহ নাফরমানি, মেলা খেলা, নাচ গানের মধ্যে মানুষ কম্পিটিশন করে। এখন তোমরা আছে কোরআন কম্পিটিশন করছো, বিভিন্ন জায়গায় খুদে গান, খুদে গায়ক প্রতিযোগিতা হয়,
প্রতিযোগিতা হয়, তারপর লাক্স স্টার তারকা এগুলো প্রতিযোগিতা হয়, বিভিন্ন খারাপ কাজের মধ্যে প্রতিযোগিতা হয়, সেখানে মানুষ কি করে উপচে পড়ে, তোমরা খেয়ে পড়ে। আলহামদুলিল্লাহ তোমরা ব্যতিক্রম ধর্মী, তোমরা ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করতেছো। আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। তো যাও, আগামীকাল তোমাদের যেহেতু বন্ধ, বাংলাদেশে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে ছিল, এখান থেকে বের হয়ে তোমরা একটা ভিন্ন একটা পরিবেশে যাচ্ছে। সুতরাং খুব সতর্কতার সাথে, সচেতনতার সাথে তোমাদেরকে কি করতে হবে, চলাফেরা করতে হবে। তোমাদের খুব মুক্তসর আমি তোমাদের রুটিন, দৈনন্দিন রুটিন আমি বলি, ডেইলি রুটিন তোমাদের কি হবে, তোমরা বাসায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ তোমরা জামাতের সাথে মসজিদে পড়বা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এক নম্বর দায়িত্ব হচ্ছে। দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে ফজরের পরে আর মাগরিবের পরে কিছু কোরআন শিখতে হবে, ঠিক আছে? আর মোবাইল দেখবা না, মোবাইল, টিভি, তারপর পাবজি, ফ্রি ফায়ার, ভিডিও গেম, কার্টুন, এগুলো থেকে 100 মাইল দূরে থাকবে। কয়শো মাইল? কত মাইল? ওই বাসের পিছনে ট্রাকের পিছনে 100 হাত দূরে থাকুন। কয়শো হাত দূরে থাকুন? 100 হাত। আর মোবাইলের থেকে 100 হাত দিয়ে 100 মাইল। 100 মাইল। 100 মাইল। ঘরের মধ্যে দেখার জন্য সোলজার দেখবে না কি করে? তো এখন ওই যে বাপ কিনে রাখছে না, যে তোমাদের বললেন মায়ের হাতে মোবাইল, দিয়ে হাতে মোবাইল, সবার হাতে তো মোবাইল, ঠিক আছে না? তো তুমি এখানে যদি তোমাকে নিজেকে কন্ট্রোল করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে, তোমার নাম আল্লাহ ওলি খাতার মধ্যে উঠিয়ে দিবে। ব্যক্তির আশেপাশে চতুর্থ সাইডে গুনাহ, কিন্তু গুনাহ তাকে স্পর্শ করতে পারে না। গুনাহকে কি করতে পারে না? স্পর্শ করতে পারে না। সে এত বেশি মেহনত, মুজাহাদা, চেষ্টা, পরিশ্রম, অধ্যবসায়, ইবাদত, রিয়াজত, মুজাহাদার মধ্যে থাকে, গুনাহ তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির নাম আল্লাহ ওলি খাতার মধ্যে উঠিয়ে দেন। তুমি নিজেও দেখবে না, অন্যদেরকে তশকিল করবা। অন্যদের কি করবা? তশকিল করবা, ঠিক আছে? দেখবা যে তোমার মেহনতে তোমার ঘর জান্নাতি ঘরে রূপান্তরিত হয়ে যাবে। তোমার বাড়ি জান্নাতি বাড়িতে কি হয়ে যাবে? দেখবা তখন তুমি বাসায় গিয়ে মোবাইল দেখবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তারপরে ক্যারাম বোর্ড, লুডো, ভিড়ে এগুলো খেলবা না। তখন তোমার পরিবারের সদস্যদের, শুধু তোমার ফ্যামিলির মধ্যে না, আশেপাশে একটা আওয়াজ, গুঞ্জন শুরু হয়ে যাবে যে এই ছেলেটা আগে কত দুষ্ট ছিল, মাদ্রাসা যাওয়ার পরে তার আখলাক পরিবর্তন হয়ে গেছে। মানে বদ আখলাক পরিবর্তন হয়ে, মানে হুসনে আখলাক, কুঅভ্যাস, এগুলো তার মধ্যে পরিবর্তন হয়ে তার মধ্যে ভালো